ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের। একই সঙ্গে ভ্যাটের গড় হার ৫ থেকে ১০% রাখার কথা বলছে সংগঠনটি। এনবিআর বলছে মাত্র ৪০ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দেন, এটি হতাশার। আর করমুক্ত আয়ের সীমা খুব বাড়ানোর সুযোগ নেই। সাইদ আরমানের রিপোর্ট। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ব্যবসায়ী সংগঠনগুলো থেকে তাদের সুপারিশ প্রস্তাব নিয়ে আলাদা আলাদা বৈঠক করছে রাজস্ব প্রশাসন। মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান বৈঠক করেন ঢাকা চেম্বার সহ কয়েকটি ব্যবসায়ী জোটের সঙ্গে। তালিকায় ছিল অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, হিমাগার মালিক সমিতিও। এ সময় ঢাকা চেম্বার তার প্রস্তাবে আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার কথা বলেন। সবাই জানেন মূল্যস্ফীতির একটা বিশাল বড় চ্যালেঞ্জ আছে। লোয়ার ইনকামদের উপরে আমাদের একটা আপনার যে ৩.৫ লক্ষ টাকার একটা ক্যাপ আছে, ওটাকে আমরা ৫ লক্ষ পর্যন্ত করে অ্যাটলিস্ট ২-৩ বছরের জন্য যাতে ওই ইনকাম লেভেলের মানুষরা একটু রেহাই পায়। আলোচনা টেনে নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন ১,১৩,০০,০০০ টিআইএনধারী রয়েছে। গত ১০ বছরে বেড়েছে প্রায় ১ কোটি, কিন্তু রিটার্ন জমা দেয় মাত্র ৪০ লাখ। আয় বাড়াতে যা খুবই অন্তরায়। ১ কোটি লোক যদি রিটার্ন না দিয়ে থাকতে পারে, তাহলে ৪০ লাখ লোক রিটার্ন দেয় কেন? প্রশ্ন তো উল্টা এটা হবে, এটা কেন দেয় রিটার্ন? তাহলে এর কি বোকা? আমাদের এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার সুযোগ আছে এবং আমরা এখন এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছি। এগুলো যদি বাড়াতে যাই তাহলে, কারণ মিনিমাম ট্যাক্স তো এখন তো ধরেন মিনিমাম ট্যাক্স ৫,০০০, এবার হয়তো আমরা একটু বাড়াবো। রাজস্ব আদায় যখন তলানিতে, তখন সহজ পথে হেঁটে সম্প্রতি শুল্ক কর বাড়ায় এনবিআর, জানিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয় অন্তর্বর্তী সরকারকে। বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এটি সহনীয় করার কথা বলছে। একই সঙ্গে নীতি ছাড় চেয়েছেন অন্য খাতের উদ্যোক্তারা। মিনারেল ওয়াটার আজকে একটা এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে। রিক্সাওয়ালারা চেষ্টা করে একটা বিশুদ্ধ পানি খাওয়ার জন্য, কিন্তু এই পণ্যটার উপরে 5% সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে। আমরা অনুরোধ করবো এই ট্যাক্সটা উঠে দিলে, কস্টটা কমলে সাধারণ মানুষ এই বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আরও সুবিধা হবে। আর আরেকটা প্রস্তাব, এগ্রিকালচার প্রোডাক্টের উপরে এখন 1% ট্যাক্স দেওয়া আছে। আমরা অনুরোধ করবো দুটোকে জিরো করেন, তাহলে এগ্রিকালচার সেক্টরটাকে আরও ডেভেলপ করা সম্ভব হবে। এনবিআর বলছে কেবল কর ছাড় না চেয়ে রাজস্ব বাড়ানোর পথ বাতলে দিতে হবে ব্যবসায়ীদের। জবাবে ব্যবসায়ীরা বলেন, যারা কর দেন কেবল তাদের হয়রানি না করে বাড়াতে হবে করের জাল। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।